হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আগে একটা ভিডিও করেছি, এই ভিডিওতে আমি দুটো গান এবং একটা সিনেমার ট্রেলার, ওয়েব সিরিজের ট্রেলার, টিজার নিয়ে আলোচনা করেছি। না দেখলে অবশ্যই আপনারা ভিডিওটা গিয়ে চেক আউট করুন, আমি নাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখন শুরু করছি। যা যা আপডেট, কালকে ভিডিও করিনি, তার আগের দিনের এবং কালকের যে আপডেটটা পেয়েছি সেইটা নিয়ে আমি টোটাল আপডেটটা নিয়ে একটা ভিডিও করছি। সেই ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। প্রথম আপডেটটাই হচ্ছে হইচইকে নিয়ে। হইচই স্টুডিও, যারা কিছুদিন আগে বাদামি হায়নার কবলে সিনেমাটা রিলিজ করেছিল এবছর শুরুর দিকে, তারা আবার একটা সিনেমা রিলিজ করতে চলেছে আগামী 30শে আগস্ট। যে সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাওয়ার ঠিক 7 দিন পরে 6ই আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি হবে। সেই সিনেমাটার নাম হচ্ছে এই রাত তোমার আমার, যেখানে অভিনয় করতে দেখা যাবে অপর্ণা সেন এবং অঞ্জু দত্তকে। দুজনেই দারুণ মাপের অভিনেতা। আমরা দুজনকে লাস্ট একসাথে অভিনয় করতে দেখতে পাই উমা সিনেমাতে। তো দুজনই দারুণ অভিনেতা, হেভি অভিনয় করেন। তো দেখা যাক এই সিনেমাটার প্লট কী হয়। এই নিয়ে ট্রেলার টিজার আসলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম ইয়াসের টক্সিক মুভিটার শুটিং কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যেটুকুনি বাকি আছে সেটা এই ইয়াসকে নিয়ে যেটুকুনি শুটিং সেটাই বাকি আছে। তো এবার শোনা যাচ্ছে গীতু মোহনদাসের এই সিনেমার শুটিং, যেটা ইয়াসকে নিয়ে বাকি আছে, সেটা আগামী 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ইয়াস এবং তার স্ত্রী এবং প্রযোজক সবাই মিলে কর্ণাটকের মন্দিরে পুজো দিতে গেছেন। তারা সিনেমাটার একটা অংশের শুটিং আবার শুরু করবেন। এবার পরবর্তী আপডেট ধানুষকে নিয়ে। বলিউডের ধানুষের যে তৃতীয় সিনেমা হতে চলেছে, যার নাম হচ্ছে তেরি ইশক মে, এই রিলেটেড আপডেট কিন্তু আমি আগে দিয়েছিলাম। তো এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যেতে পারে কীর্তি সাননকে। একটা খবর আসছে, সূর্যার বহু প্রতীক্ষিত যে সিনেমাটা কাঙ্গুবা, তার কিন্তু দুটো ট্রেলার মেকার্সরা রিলিজ করতে পারে। একটা ট্রেলার আসতে পারে এই মাসেই, অর্থাৎ 12ই আগস্টে, এবং আরেকটা ট্রেলার মুভিস রিলিজের বেশ কিছু সপ্তাহ আগে আসতে পারে। যা শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দ্বিতীয় ট্রেলারটা আসতে পারে। এবার হলিউড সিরিজকে নিয়ে আপডেট। প্রিকুয়েল সিরিজ দ্য কন্টিনেন্টালের পর এবার আসছে নতুন একটা ওয়েব সিরিজ। তো এই নতুন সিরিজটা কিন্তু জন উইক ইউনিভার্সালের একটা সিকুয়েল হবে বলে শোনা যাচ্ছে। জন উইক আন্ডার দ্য হাই টেবিল নামে এই ওয়েব সিরিজটি, জন উইক চ্যাপ্টার 4 এর পরবর্তী গল্পটাকে নিয়ে এই ওয়েব সিরিজটি নির্মাণ করা হবে বলে জানা যাচ্ছে। রেবেল স্টার প্রভাসকে নিয়ে আপডেট। প্রভাসের কালকে 2898 এর একটা বক্স অফিস কালেকশন নিয়ে খবর দেবো। সেটা হচ্ছে 40 দিন পরে এই সিনেমাটা 536 কোটি টাকা শেয়ার, 1053.60 কোটি টাকা গ্রস কালেকশন করেছে, এবং এই সিনেমাটা 164 কোটি টাকা প্রফিট আয় করে ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে বলে জানা গেছে। হাউসফুল 5 এর কাস্টিংয়ে যোগ দিয়েছেন ফারদিন খান, এবং প্রায় 17 বছর পর এই তিনজনকে আবার একসাথে দর্শক দেখতে পারবে। অক্ষয় কুমার, ফারদিন খান এবং রিতেশ দেশমুখকে, এদের তিনজনকে একসাথে লাস্ট টাইম দেখা গেছিল হে বেবি সিনেমাটাতে। তো এটা একটা দারুণ খবর, এবং এটা আমি ভীষণ এক্সাইটেড যে হাউসফুল 5 এর ডিটেলস আরও কিছু যদি খবর পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রশান্ত নীলের সঙ্গে জুনিয়র এনটিআর এর একটা সিনেমা হতে চলেছে, যেটার নাম হচ্ছে ড্রাগন। সেটা আমি আগে আপডেট দিয়েছিলাম। সেই সিনেমাটার কিন্তু 9th আগস্ট একটা পূজা মহরত হবে, এবং মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই সিনেমাটার শুটিং শুরু হবে। আমরা সবাই জানি ফায়াদ ফাজিলের মালায়ালাম ফিল্ম আভেশম, যেটা বিশাল হিট হয়েছে, মারাত্মক, সিনেমাটাও দারুণ আছে। ওটা একটা তেলেগু রিমেক হবে, এবং সেখানে বালা কৃষ্ণাকে ভাবা হচ্ছে সেই ফায়াদ ফাজিলের ক্যারেক্টারের জন্য। কাঙ্গুবাকে নিয়ে আপডেট। সূর্যার যে ফিল্মটা আসতে চলেছে, এই সিনেমাটা কিন্তু 12 আগস্ট ট্রেলার রিলিজ হতে চলেছে বলে খবর আসছে। এবার একটা বিশাল বড় খবর, এই খবরটা জানি না সত্যি হবে কিনা, কিন্তু দারুণ খবর এটা। শোনা যাচ্ছে যে ধানুষকে রুশো ব্রাদার্সের অ্যাভেঞ্জার্স ডুমসডেতে একটা চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। তিনি কিন্তু এর আগেও রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করেছেন দ্য গ্রে ম্যান সিনেমাটাতে। এটা একটা বিশাল বড় খবর, সত্যি হলে তো দারুণ একটা খবর। তার মতো অভিনেতা এত বড় বড় কাস্টের সঙ্গে কাজ করবেন, এবং এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি সঙ্গে তারা কাজ করবে, এটা বিশাল বড় খবর। ভেট্টার শুটিং তো শেষ হয়ে গেছে, আমি অনেকদিন আগেই খবর দিয়েছি। দোসরা বিজয়নকে সেই সিনেমার যে ডাবিং, তার একটা ছবি তিনি শেয়ার করেছেন যে তার সে ডাবিং করছেন। তার মানে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু দারুণভাবে চলছে। এই সিনেমা রিলেটেড একটা অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। এবার অজিত কুমারকে নিয়ে আপডেট। অজিত কুমারের দুটো সিনেমাকে নিয়ে আপডেট। অজিত কুমারের কিন্তু বিদ্যা মুয়াচির ফাইনাল শিডিউল, হায়দ্রাবাদের শুটিং এখন চলছে। এটা 2 সপ্তাহের মধ্যে র্যাপ আপ হয়ে যাবে। গুড ব্যাড আগলির শুটিং শেষ হয়ে যাওয়ার পরে প্রশান্ত নীল এবং অজিত কুমারের যে নতুন সিনেমাটা আসতে চলেছে, তার একটা হিউজ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তারা দুজন একসঙ্গে একটা সিনেমা করবে। তার অফিসিয়াল সাইন কিন্তু হয়ে গেছে। সানি দেওয়ালের বহু প্রতীক্ষিত সিনেমা বর্ডার 2,
যার একটা বিশাল বড় অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই মেকার্সরা করবেন, এবং সেখানে তারা হয়তো কোনো পোস্টার কিছু রিলিজ করবেন এবং কাস্টেরও ডিটেলস তারা সেখানে দেবেন। এবং মোস্ট প্রবাবলি শোনা যাচ্ছে এই সিনেমাটার কিন্তু শুটিং নভেম্বর মাস থেকে আরম্ভ হতে চলেছে। এবার সোহমকে নিয়ে আপডেট। সোহম কিন্তু একটা থ্রিলার সিনেমা অভিনয় করতে চলেছেন। বিস্ময়কর একটা ব্যাপার, এখানে তিনি 7টা চরিত্রে 7টা বিভিন্ন লুকে তিনি অভিনয় করবেন এবং সে ভীষণ এক্সাইটেড। এবং এই যে মেকআপটা, সেই মেকআপটা করবে সবার পরিচিত সোমনাথ কুণ্ডু। এই সিনেমায় তার বিপরীতে ইদিকা পালকে অভিনয় করতে দেখা যাবে। আগস্ট মাসের মিডিল থেকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা আছে। ভুবনেশ্বর মুখার্জি, লোকনাথ দে এবং রজতাভ দত্তের মতো অভিনেতারা এই সিনেমায় অভিনয় করতে পারেন। বিজয় কুমার অরোরার সিনেমা সন অফ সর্দার 2, যেটা অজয় দেবগানের সন অফ সর্দারের সিকুয়েল, সেই সিনেমাটার কিন্তু শুটিং আরম্ভ হয়ে গেল। ব্রিটেনে সিনেমাটার শুটিং আরম্ভ হলো। ব্রিটেনে এই সিনেমাটার শুটিং শেষের পরে ইন্ডিয়াতে এই সিনেমাটার শুটিং শেষ হবে, এবং তারই একটা গ্লিমস আজকে মেকার্সরা ছেড়েছেন। প্রভাসের স্পিরিট সিনেমাটার হিরোইনের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে তৃষা কৃষ্ণনকে। হ্যাঁ, তিনি একজন দারুণ অভিনেত্রী, তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার 2025 থেকে এই সিনেমাটার শ্যুট শুরু হবে, হয়তো 2026 এই সিনেমাটা রিলিজ পাবে। কন্ট্রোল বলে একটা ওয়েব ফিল্ম আসতে চলেছে নেটফ্লিক্সে 4 অক্টোবর। বিক্রমাদিত্য মোটবানি এই সিনেমাটার ডাইরেক্টর। আনান্না পান্ডেকে এখানে আমরা লিড রোলে অভিনয় করতে দেখতে পাবো। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের রোল এখানে করবেন। এটা একটা থ্রিলার বেস সিনেমা হতে চলেছে। এবার একটা সিরিজ নিয়ে আপডেট। মিসেস দেশপান্ডে বলে একটা সিরিজ আসতে চলেছে, যেখানে মাধুরী দীক্ষিত লিড রোলে অভিনয় করতে চলেছেন, এবং এখানে তিনি একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করবেন। নাগেশ কুকনুরের সিনেমা হতে চলেছে এটি, এবং তিনি তার যে ইকবাল সিনেমাটা দারুণ সিনেমা। একটা বলেছিলাম যে মেঘনা গুলজার একটা সিনেমা করতে চলেছেন, যেটার নাম হচ্ছে দায়রা। এই সিনেমাটা দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানা এবং করিনা কাপুর খানকে, কিন্তু আয়ুষ্মান খুরানা এই সিনেমা থেকে সরে গেছেন। এবার দেখা যাক করিনা কাপুর খানের বিপরীতে কাকে দেখা যায়। তো আমরা সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুষ্পা 2 নিয়ে অনেক রকম আপডেট আমরা দিয়েছি। আপনার পুষ্পা 2 নিয়ে অনেক রকম আপডেট আমরা এই চ্যানেলে দিয়েছি। কখন আমরা দিয়েছি এই পুষ্পা 2 পোস্টপন্ড হয়ে যেতে পারে 2025-এ, ডাইরেক্টর সুকুমার এবং আল্লু অর্জুনের মধ্যে ঝামেলা হয়েছে বলে। তো কখনো আবার শোনা গেছে পুষ্পা 2 রিলিজ হবে এই বছরই। হ্যাঁ বন্ধুরা, মেকার্সরা অফিসিয়ালি এইভাবে জানিয়ে দিয়েছে পুষ্পা 2 ক্লাইম্যাক্সের শুটিং এখন জোর কদমে চলছে। 6 ডিসেম্বরই এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। রবি তেজার নতুন ফিল্ম মিস্টার বচ্চন, যেটা অজয় দেবগানের দ্য রেড সিনেমাটার রিমেক, সেই সিনেমাটার ট্রেলার আসতে চলেছে আজই। এবার রাহুল মুখোপাধ্যায় এবং SBF পুজো রিলিজ নিয়ে অনেক ঝামেলা হলো। ফেডারেশন বাংলা ইন্ডাস্ট্রি অনেকের মধ্যে অনেক দিন ধরে চলে, সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবং সেই সিনেমাটার কিন্তু শুটিং অবশেষে গতকাল থেকে শুরু হলো। দক্ষিণ কলকাতার একটা স্টুডিওতে অনির্বাণ ভট্টাচার্যের শুটিং ছিল, এখানে সৌমিক হালদার এবং টেকনিশিয়ানরাও উপস্থিত ছিল। তবে এই শিডিউলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুটিং নেই। 14ই আগস্টের পর থেকে আবার শুটিং শুরু হবে। এবার পুজো কিন্তু জমজমাট অনেকগুলো সিনেমা রিলিজ করছে। দেখা যাক এই সিনেমাটা সেই সিনেমাগুলোর মাঝে কতটা দর্শকের কাছে পৌঁছতে পারে। জিৎ মুখার্জি পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক সিনেমাটা রিলিজ করছে আগামী 15ই আগস্ট। আমি তার ট্রেলারও রিলিজ করেছে, সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং সেই সিনেমাটা কিন্তু বাংলাদেশে 16ই আগস্ট রিলিজ করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে এখন যা কারেন্ট সিচুয়েশন 16ই আগস্ট সেই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে খবর। এবার লাস্ট দুটো আপডেট বাংলা সিনেমাকে নিয়ে দেবো। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুরূপী সিনেমাটার নতুন যে পোস্টারটা রিলিজ হয়েছে, যে পোস্টারটা নিয়ে, এবং এই পোস্টারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই প্রথম বাংলা সিনেমা একটা হাইস্ট সিনেমা হতে চলেছে, মানে একটা ব্যাংক ডাকাতির ওপর সিনেমা হতে চলেছে, যেখানে হয়তো ব্যাংক ডাকাতি করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তার যে লুকটা আমি কিছুদিন আগে কথা বলেছিলাম, দারুণ হয়েছে। মানে এরকম লুকে কখনো তাকে দেখা যায়নি। এবং এখানে এই মিশন পোস্টারটা দেখানো হচ্ছে যে তার সঙ্গে আবিরের যে টক্কর, সেটা কিন্তু এই মোশন পোস্টারে দেখানো হচ্ছে। এবং সেই যে দৌড়চ্ছে, একটা বোম, মানে একটা ব্লাস্ট হচ্ছে, তারপরে এই নামটা চলে আসছে। এরকম হয়েছে মোশন পোস্টারটা, আমার তো হেভি লেগেছে। তো দেখা যাক এই রিলেটেড কোনো টিজার বা ট্রেলার পরবর্তীকালে মেকার্সে অ্যানাউন্স করে কিনা, করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার এই ভিডিওর সর্বশেষ আপডেট এবং বড় আপডেট, সেটা হচ্ছে দেবের এবং শ্রীজিৎ মুখার্জির টেক্কাকে নিয়ে, সেটা নিয়ে খবর আসতেই চলেছে। খাদানকে নিয়েও খবর আসতে চলেছে, যে দুটো সিনেমা এই বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত এবং হাইপওয়ালা সিনেমা। টেক্কা সিনেমার অভিনেত্রী রুক্মিণী মৈত্র একটা অফিসিয়াল পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে তার ডাবিং কমপ্লিট হয়ে গেছে। আমরা শুনেছিলাম এবং আমরা আপনাদের বলেওছিলাম যে টেক্কায় কিন্তু শুধুমাত্র রুক্মিণী মৈত্রের ডাবিংটাই বাকি আছে, বাকি সব ডাবিং হয়ে গেছে। তো তার ডাবিংও শেষ। এবং আজকে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শ্রীজিৎ মুখার্জি জানিয়েছেন, যে সাক্ষাৎকার নিয়েছেন রূপম রিভিউস চ্যানেলের রূপম, তার ইউটিউব চ্যানেলে সেই সাক্ষাৎকারে শ্রীজিৎ মুখার্জি জানিয়েছেন যে 15ই আগস্ট এই সিনেমার পোস্টার বা টিজার রিলিজ হতে পারে। তবে তিনি চান না এত আগে রিলিজ হোক, তিনি চান সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটার প্রমোশন শুরু হোক, যেহেতু অক্টোবরে রিলিজ। তো দেখা যাক প্রযোজকরা কি ঠিক করেন। তবে আসলে তো খুব ভালো হয়, আগস্ট মাসে
কিছু একটা আসুক টেক্কা বা খাদান থেকে, সেটাই আমরা দেব ভক্তরা চাই এবং বাংলা ইন্ডাস্ট্রির ফ্যান্সরা চাই। তো দেখা যাক, এটা একটা হিউজ আপডেট। এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।